আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, 2026 সালের কোরবানি আসন্ন। আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে এবছর আমাদের কার উপরে কোরবানি করা ওয়াজিব হবে। এই প্রশ্নটা আমাদের সকলেরই। তো এবছর আমাদের কোরবানি ওয়াজিব হবে রূপার মূল্য হিসাবে। কারো কাছে যদি এবছর 2026 সালে 1,86,000-এর উপরে টাকা অথবা কোনো সম্পত্তি থাকে, স্বর্ণ, রূপা, টাকা সমষ্টিগতভাবে মিলিয়েও যদি কারো কাছে 1,86,000 টাকার উপরে থাকে, তো 2026 সালে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। বালেগ ব্যক্তি এবং বিবেকবান মুসলমানের উপরে 1,86,000 টাকার উপরে থাকলেই এবছর কোরবানি ওয়াজিব হবে। প্রশ্ন হচ্ছে, পশুতে আমরা কত ভাগে কোরবানি করব? অনেকের ক্ষেত্রে সন্দেহ থাকে যে কোরবানিতে বেজোড় সংখ্যায় অংশীদার থাকবে, জোর সংখ্যায় থাকতে পারবে না। যেমন মনে করেন 1 ভাগে, 3 ভাগে, 5 ভাগে, 7 ভাগে কোরবানি করবে, 2 ভাগে করা যাবে না, 4 ভাগে করা যাবে না। বিষয়টা এমন নয়। শরীয়ত বলে যে 1 ভাগে হোক, 2 ভাগে হোক, 3 ভাগে, 4 ভাগে, 1 থেকে 7 ভাগের ভিতরে যে কোনো ভাগেই অংশীদার হতে পারে। তো এই ক্ষেত্রে কোরবানিতে কোনো সমস্যা হবে না। গরু, মহিষ, উট এই ক্ষেত্রে আমরা 1 থেকে 7 ভাগের যে কোনো ভাগেই আমরা কোরবানি করতে পারবো। আর ভেড়া, দুম্বা, ছাগল এগুলোর ক্ষেত্রে আমরা পশুতে 1 ভাগেই হবে, এর বেশি হবে না। প্রশ্ন হচ্ছে, পশুর ক্ষেত্রে বয়স কত হওয়া দরকার? কোন বয়সী পশুগুলো আমরা কোরবানির উপযুক্ত মনে করব? গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হওয়া জরুরি। দেখতে হবে গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে আমাদেরকে বিভিন্ন পশুর হাটে গেলে খামারিরা বলে যে এর দাঁত পড়েছে 1টা 2টা, এ ধরনের বিভিন্ন তথ্য তারা দেয়। তো জিজ্ঞেস করতে হবে যে আসলে 2 বছর পূর্ণ হয়েছে কিনা। শরীয়ত দাঁত পড়ার কথা বলেনি, বলেছে বয়সের কথা। তো সেই হিসাবে গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হয়েছে কিনা দেখতে হবে, এবং উটের ক্ষেত্রে 5 বছর পূর্ণ হতে হবে, এবং ভেড়া, বকরি এগুলোর ক্ষেত্রে দেখতে হবে 1 বছর পূর্ণ হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় গরু মহিষের ক্ষেত্রে বর্তমানে বিভিন্ন ইনজেকশনের মাধ্যমে, বিভিন্ন মেডিসিনের মাধ্যমে তারা 1 থেকে 1.5 বছরের পশুকেই 2-2.5 বছরের পশুর মতো তারা মোটা তাজা করে ফেলে। তো সেই ক্ষেত্রে বয়সটা দেখে নেওয়াটা, জিজ্ঞেস করে নেওয়াটা জরুরি। তো পশুর বয়স গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর, এবং বকরি, ভেড়া এগুলোর ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়া জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।